বাড়ির সবাই কোথায়? বেরিয়েছে একটু, ওই রান্না বান্না হবে তো তাই সকলে বেরিয়েছে। ও, একটা কথা বলাটা আমার উচিত নয় আমি জানি, তবু বলছি। এই বালা জোড়া মায়ের আশীর্বাদ। মনে হয় এটা এভাবে না খুলে রাখাটাই উচিত। এবার তুমি দেখো তুমি কি ভালো বোঝো। জানি দিদি ভাই। ইচ্ছে করে খুলে রেখেছি, আমার সব মনে আছে দিদি ভাই। এই বালা জোড়া দিয়েই মা আমাকে আশীর্বাদ করেছিলেন। এই বাড়ির ছোট বউ হিসেবে আমাকে মেনে নিয়েছিলেন, যোগ্য সম্মান দিয়েছিলেন। কাল যখন তুমি আমাকে বরণ করে ঘরে তুললে দিদি ভাই, আমার মনে হয়েছিল তুমি আমাকে আমার যোগ্য সম্মানটা দিচ্ছ, কিন্তু না, ভুল ভেবেছিলাম আমি। এখনো আমার উপর রেগে আছো, এখনো। দিদি ভাই, আমি কি দোষ করেছি বলো? কি করেছি আমি? আমরা কেন একসঙ্গে থাকতে পারবো না? সবাই মিলে এক ছাদের তলায় কেন থাকতে পারবো না? কত কত আনন্দ করতাম আমরা, সবাই মিলে এক বাড়িতে থাকতাম। কেন থাকতে পারবো না একসঙ্গে? দিদি ভাই, ঋষি তো তোমারও ছেলে, হ্যাঁ? আর তোমার কেন মনে হয়ে যায়, সবসময় মনে হচ্ছে তোমার যে তুমি আমার কাছে হেরে যাচ্ছ, আমার কাছে? কেন কেন এটা মনে করবে তুমি? দিদি ভাই, মা আর বড় মার মধ্যে কিসের তফাৎ বলো তুমি? আর হঠাৎ করে আমাদের মধ্যে কেন এত রেষারেষি হবে বলো তো? কেন? চোখের জল মোছো আলু। তোমার বড়দা যদি ফিরে আসেন, এসে যদি দেখেন তুমি কাঁদছো, তাহলে তার জন্য আমাকেই দায়ী করবেন। আর একসঙ্গে থাকা সম্ভব নয়। আর ঋষি চিরকাল তোমার একার ছেলে হয়েই থাকবে। কেন দিদি ভাই, কেন পারবো না একসঙ্গে থাকতে? আমরা পারবো, আমি বলছি, আমি কথা দিচ্ছি, আমরা ঠিক পারবো। আমি বোঝাবো সৌরভকে, বোঝাবো ওকে। আমি ক্ষমা চাইছি তোমার কাছে, দোষটা আমি করেছি। হ্যাঁ, ভুল তো আমারই, অন্যায় করেছি আমি। ছেলেকে তোমার কোলে তুলে দিয়ে তারপর তোমার কাছ থেকে কেড়ে নেওয়া উচিত হয়নি, আমি অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও না, এভাবে আমাকে কোণঠাসা করে দিও না দিদি ভাই। তার চেয়ে বরং আমাকে থাপ্পড় মারো, আমি মনে করবো যে আমার দিদি আমার পাশে আছে। কিন্তু এভাবে আমাকে দয়া করে কোণঠাসা করে দিও না। থাকো না, আমার পাশে থাকো না দিদি ভাই, এরকম করো না। আমি জানি, দেখো আমরা দুজনে কিন্তু অনেক অনেক কষ্ট পেয়েছি। আর নয় দিদি ভাই, আমি জানি তুমি ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছ। তুমি তো আমায় ক্ষমা করে দিলে আলো, কিন্তু ছোট ঠাকুরপো, ওর সঙ্গে আমি যা ব্যবহার, ওকে ওকে তুমি বোঝাতে পারবে আলো? আমি জানি পারলে তুমিই পারবে। তুই ছাড়, দাঁড়া চুপচাপ এখানে। আচ্ছা দাদা, বোঝাও আমাকে। কি বোঝাবো? আমাকে নতুন করে আলোর দায়িত্ব কেন নিতে হবে? আমি কখনো অস্বীকার করেছি ওর দায়িত্ব নিতে? সবসময় তো নেওয়ার চেষ্টা করেছি নাকি?
যখন আমার কাজ ছিল না তখনও পর্যন্ত এটাই ভেবেছি যে ওকে কি করে সুখে রাখা যায়, কি করে শান্তিতে রাখা যায়। তো কেন? দেখলে ইচ্ছে তোর বাবা না সবেতেই ব্যাগরা দেয়। তোর মাকে দেখ কি সুন্দর লক্ষ্মী মেয়ে হয়ে দাঁড়িয়ে আছে। না, ওকেই প্রশ্রয় দে। আমি তো বাণিজ্য চলে এসে গেছি, আমার তো কোনো প্রয়োজনই নেই। কি দরকার আমার দলে তো কেউই থাকবে না, বাচ্চারাও ওর দলেই থাকবে। থাকুক। বাবাই আমি তোমার দলে। একজনকে পেয়েছি। হয়েছে এবার শান্তি? তোর বাবা না বড় হলো না, এখনো তোর বয়সী রয়ে গেল, জানিস তো। তুই শুধু বুড়ো হয়ে গেছিস। ভাই যথেষ্ট হয়েছে। এবার ভাত কাপড়টা নিয়ে বইয়ের হাতে তুলে দে, দিয়ে বল যে তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। বাবাই মজা হবে প্লিজ, বড় পিপি যা বলছে করো না। ওদের না এই নিয়ম কানুন গুলো আর শেষ হবে না, একের পর এক লেগেই রয়েছে। আর আলো তোমাকে বলছি আমি, তখন তো খুব বলছিলে যে 2 বাচ্চার মা এত কি দরকার। আমি তো দেখলাম সব থেকে ইন্টারেস্ট তোমার বেশি। একের পর এক তো সমস্ত নিয়ম পালন করে যাচ্ছ, মাঝখান থেকে আমি ভিলেন হয়ে গেলাম। নতুন করে বিয়ে হয়েছে, নিয়মগুলো পালন করা হোক না, বলে আমি বুঝবো কি করে যে তুমি আমার দায়িত্বটা নেবে কিনা। কারেক্ট। কি বলছিস শুনিস? একদম। কোন ভাই আসলে আলো না ঠিক তোকে নিয়ে শিওর হতে পারছে না। মানে একবার তোর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিস তো, হ্যাঁ? এবার বাচ্চাদের সামনে ওদের মায়ের দায়িত্বটা নিয়ে ফেল, বলে ফেল যা। তোদের বড় বৌদি কি করছে বলতে কোনো ভাতের থালা ডালো না? শুনছো, ভাতের থালাটা কোথায় গেল? কি গো দেবী? বারবেলা পড়ে যাবে। এবার অনুষ্ঠান তো এখনো বাকি রয়েছে, তাড়াতাড়ি সব করে ফেলতে হবে। আলোকেও তো পরিবেশন করতে হবে, তাই না? হ্যাঁ সেই তো। নে তোর শুধু কথা, এবার নে ভাতের থালাটা দে, আমি শাক বাজাচ্ছি। ও দিদি ভাই, তোমার ছোট ঠাকুরপো তো একের পর এক জিনিস আমার হাতে ধরিয়ে দিচ্ছে, মুখে তো কিছুই বলছে না। আমার দায়িত্ব নেবে তো? দেখো বাবা, পরে আবার আমি যাতে বিপদে না পড়ে যাই। হ্যাঁ, তোমার ছোট দা কিন্তু ফাঁকি দিচ্ছে না, কিছু বলো তুমি। হ্যালো, আজ থেকে তোমার আর বাচ্চাদের ভাত কাপড় দায়িত্ব আমি নিলাম। শুধুমাত্র এই জন্ম নয়, আগামী 7 জন্ম এই দায়িত্ব আমিই নেব। একটু দাঁড়াও। বর্দি, তোমার ছোট ভাই যখন সব নিয়ম পালন করলো, তখন ওর স্ত্রী হিসেবে তো আমার ওকে একটা প্রণাম করা উচিত, তাই না? হোয়াট ননসেন্স! কি করছো তুমি সবার সামনে? 1 মিনিট দাঁড়াও। আলো, এগুলো বাড়াবাড়ি হচ্ছে এখানে। কি? একদম বাড়াবাড়ি হচ্ছে না, শোনো। তোমার মনে আছে বিয়ের পর প্রথমবার যখন বর্দি তোমাকে প্রণাম করতে বলেছিল, আমি শুধু সেটা করেছিলাম নিয়ম রক্ষার জন্য, কিন্তু বিশ্বাস করো, আজ তোমাকে আমি মন থেকে প্রণামটা করলাম। প্রণাম করলে সৌরভ আশীর্বাদ করতে হয়। আমি যদি তোমার কাছে কিছু চাই, বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আমাকে সেটা তুমি দিতে পারবে? লাগলো চোখে